এই মাঠেই কয়েকদিন আগে ছেলেদের এনসিএল কভার করে গেছি। আজকে এসেছিলাম মেয়েদের 3 দিনের ক্রিকেটের শেষ দিনটা দেখতে। কয়েকটা জিনিস আছে যেগুলো থাকলে আমার মনে হচ্ছিল যে আরও ভালো হতে পারত এই আয়োজনটা, কেননা বিসিবি এটা প্রমোশনটা কিন্তু খুব ভালো মতো করেছিল। মেয়েদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মেয়েদের প্রথম 3 দিনের ম্যাচ, খুব স্বাভাবিকভাবেই প্রমোশনটা ভালো ছিল। বাট আরও কিছু জিনিস করা যেত, যেমন ছেলেদের ক্রিকেটে কী হয়, অনেক বড় সাইজ স্ক্রিনে সবার স্কোর থাকে, সব দেখা যায় কোন ব্যাটসম্যান কত রান করেছে, কোন ব্যাটসম্যান কত রানে নট আউট, টিমের কত রান, বিপরীত টিমে কত রান, অনেক কিছু সব কিছুই দেখা যায়। এখানে ব্যাপারটা অমন না। এখানে ব্যাপারটা হলো, যেমন এজ লেভেল অনেকে যারা খেলে এসেছে তারা বুঝতে পারবে, একটা ছোট্ট বোর্ডের মধ্যে কোনো রকমের স্কোর লিখে রাখা। আপনার ব্যক্তিগত স্কোর জানতে হলে আপনাকে বিসিবির গ্রুপে যেতে হবে অথবা স্কোরের কাছে যেতে হবে। সো ওই যে একটা ফিলিংস, নিজের রান কত স্কোর বোর্ডে দেখার, ওই ব্যাপারটা ছিল না। এই জিনিসটা খারাপ লেগেছে, যদিও মাঠে ক্রিকেটটা খুবই ভালো হয়েছে। আরেকটা জিনিস মনে হয়েছে যে থাকলে খুবই ভালো হতো, সেটা হলো লাইভ স্ট্রিমিং। আমরা খুব ভালো লাইভ না করা গেলেও সমস্যা ছিল না, কিন্তু যেই লাইভটা আমরা প্রিমিয়ার লিগে অতীতে দেখতাম, যে জাস্ট কোনো সাউন্ড নেই, কিন্তু মিডিল পিচে হচ্ছে ফ্রেম ধরে রাখা, মিডিলে যা হচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে। তো ওমনও যদি হতো, অ্যাটলিস্ট অনেকেই বাইরে থেকে মেয়েদের এই খেলাটা ফলো করতে পারতো, কে কীভাবে সেঞ্চুরিটা করলো। এই যেমন নিগার সুলতানা জ্যোতি কীভাবে ছক্কা মেরে 150 করলো, পিঙ্কি কীভাবে সেঞ্চুরি করলেন, 90 রানে ইসমা কীভাবে আউট গেলেন, নাহিদার 7 উইকেট, অন্য মাঠের খেলা, সব কিছুই আসলে খুব ভালো মতো দেখা যেত। লাইভ স্ট্রিমিংটা থাকলে খুবই ভালো হতো। এই দুটো জিনিস বাদ দিয়ে সব কিছু আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে। পারফেক্ট মনে হয়েছে এই জন্য, কারণ নারীদের খেলা, একজন নারী আম্পায়ারকে খুব বেশি করে এক্সপেক্ট করছিলাম। 2 মাঠেই 2 ম্যাচেই 2 জন নারী আম্পায়ার ছিল, একজন পুরুষ আম্পায়ার, একজন নারী আম্পায়ার। এবং আম্পায়ারিং নিয়ে মনে হয় না 2 দলের, মানে 2 মাঠের 4 দলের কেউ কোনো অবজেকশন করবে। হ্যাঁ, এখানে নারীদের ক্রিকেট হওয়াতে একটা ব্যাপার ছিল যে অনেক ক্লোজ কল ছিল না, অনেক বেশি আবেদনও হয়নি, অনেক কিছুই হয়নি। বাট তারপরও আম্পায়ারদের যে ভুল আমরা সবসময় খুঁজি, ওই ব্যাপারটা ছিল না। স্কোরার ছিল, প্রত্যেক দলের সাথে ফিজিও ছিল, অ্যান্ড খেলোয়াড়দের ডেডিকেশন সেটা ছিল অন্য লেভেলের। আমি এক্সপেক্টই করিনি যে একটা দল নিশ্চিত ড্র হতে যাচ্ছে ম্যাচ, এই এমন ম্যাচেও একের পর এক ড্রাইভ দিবে, যে কোনো মূল্যে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করবে, ক্যাচ মিস হলে অথবা কোনো ফিল্ডিং মিস হলে অনেক বেশি আক্ষেপ করবে। 90-তে মানে ব্যাটসম্যান আউট গেলে হচ্ছে খারাপ লাগা কাজ করবে, সেটা স্বাভাবিক, কিন্তু ফিল্ডিংও যে এই এফোর্ট সবার। তো প্রত্যেকটা খেলোয়াড় কী লেভেলের এক্সাইটমেন্ট নিয়ে খেলেছে, কী লেভেলের ডেডিকেশন দিয়ে খেলেছে, এটা আসলে খুব ভালো মতো দেখা গেছে। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা ক্রিকেট শুরু হয়েছে, এবং এটার ধারাবাহিকতা থাকাটা জরুরি। কিছু জিনিস যেগুলো হতে আমরা হয়তো ইনভেস্ট করতে পারি, যেগুলোতে আরেকটু ইনভেস্ট করলে মনে হয় আগামী দিনে অনেক ভালো কিছু এক্সপেক্ট করা যেতে পারে লাল বলের ক্রিকেটেও এই মেয়েদের কাছ থেকে।